আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কিভাবে একটি গোল জামা সেলাই করতে হয়। তো দেখুন, খুব সহজে কিন্তু আমি কোনা ঝুলবে না, তো আমি এই গোল জামাটি সেলাই করেছি। তো দেখুন, আমি আগের একটি ভিডিওতে কিন্তু আমি কাটিং করে দেখিয়েছি, তো আমি এখন সেলাই করে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে গলার পট্টিটি সেলাই করে নিব। তো এভাবে একটু করে ভেঙে কিন্তু আমি গলার পট্টিটি সেলাই করে নিচ্ছি। তো ভালো পাশটা কিন্তু আমি নিচ পাশে রেখে কিন্তু এভাবে কিন্তু একটু একটু করে ভেঙে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু বডির পার্টের সঙ্গে এবার পট্টিটি জয়েন দিয়ে নিব। তো দেখুন, বডির পার্টটি কিন্তু আমি উপর পাশে ভালোটা রেখেছি, ভালো পাশটায় কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো যারা একেবারে এই সেলাই কাজে নতুন, তারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, আমি কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি যাতে সুতাটা না কাটে। তো এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন, আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরেকটি পাটও সেলাই করে নিয়েছি। তো এবার আমি শোল্ডারের অংশটি সেলাই করব। তো দেখুন, ভালো পাশটা কিন্তু আমি ভিতরে রেখেছি, ভিতরে রেখে কিন্তু এভাবে সেলাই দিয়ে নিব। দুইটি সাইডে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এবার আমি গলার পট্টিটি কিন্তু বডির পার্টের সঙ্গে অ্যাটাচ করে নিব। তো দেখুন, এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটাই সেলাই দিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু হ্যান্ড নিডেল দিয়েও সেলাই করতে পারেন। তো আমি মেশিন দিয়েই কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো মাথায় অবশ্যই স্টিচ দিব। তো দেখুন, খুব সহজে কিন্তু গলার পট্টিটি জয়েন দিয়ে নিয়েছি। তো এবার আমি দেখুন, ঘেরের যে অংশটি আছে, তো আমি ঘেরের যে 4টি পার্ট কেটেছি, তো এই পার্টগুলো আমি এখন বডির পার্টের সঙ্গে কিন্তু জয়েন দিয়ে নিব। তো দেখুন, নিচ পাশ থেকে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। তো ভালো পাশটা কিন্তু আমি ভিতরে রেখেছি, ভিতরে রেখে কিন্তু এবার জয়েন দিয়ে নিব। তো এবার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা কিন্তু আমি এই পাশে দিব। তো আমি আরেকটি সাইড কিন্তু সেলাই করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যারা এখনও তো দেখুন, আমি কিন্তু এবার হাতার পাটটি কিন্তু এবার আমি সেলাই করে নিব। তো এইভাবে একটু করে ভেঙে কিন্তু আমি আরেকটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি এই সাইডে আরেকটি সেলাই দিয়ে নিব। তো আমি কিন্তু একটি হাতার অংশ সেলাই করে দেখাইলাম। তো দেখুন, এবার আমি শোল্ডারের অংশ থেকে
হাতাটি জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে ঘুরিয়ে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু দুটি হাতায় জয়েন দিতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিব। তো এবার হাতার মুহুরিটি আমি সেলাই করব। দেখুন 1 ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ রেখে এবার আমি সেলাই করে নিব। তো মাথায় অবশ্যই স্টিচ দিব। তো দিয়ে দেখুন আমি হাতার পাটটি কিন্তু হাতে একটু টেনে টেনে কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো এতে করে ফিনিশিংটি কিন্তু সুন্দর আসবে। তো এখানেও আমি কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আরেকটি মুহুরি আমি সেলাই করে নিব। তো দেখুন দুইটি পার্ট কিন্তু আমাদের মিল করে ধরে কিন্তু সেলাই করতে হবে। তো এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এবার আমি ঘেরের অংশটি সেলাই করব। দেখুন এইভাবে কিন্তু আমি একটি ভাঙা দিয়ে কিন্তু আগে সেলাই করে নিব। তো যারা একেবারে নতুন সেলাই কাজে, তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি। দুইটি ভাঙা দিয়েও কিন্তু সেলাই করা যায়। তো আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি একটি ভাঙা আগে দিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু আমার জামাটি সেলাই করা হয়ে গেছে।